আমাদের দেশে আগেও চুরি হইতো, এখনো হয়, শুধু হাত পরিবর্তন হয়েছে। কথা কয় না, শুধু কি পরিবর্তন হয়েছে? আগে আমনে করতেন, এখন আমি করি। আগে আমি করতাম, এখন আমনে করেন। শুধু হাত পরিবর্তন হয়েছে, কিন্তু চুরি বান্ধা হয় নাই। রাস্তা এখনো ট্যাক্স চলে, অফিস আদালতে এখনো ঘুষ চলে। প্রত্যেকটা রন্ধে রন্ধে স্বৈরাচারের জালেমের দোসররা এখনো বসে আছে। জোরকন কথা ঠিক কিনা? এজন্য এই দেশকে যদি পরিপূর্ণভাবে স্বাধীন আর মুক্ত করতে চাও, ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামের দেশে আসা পর্যন্ত চুরি ডাকাতি সন্ত্রাসী বন্ধ হবে না। জোরকন ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি সোরের খনি। উনি জানতেন না সবচেয়ে বড় খনিটা ওনার ঘরে। ঠিক কিনা? নাইলে কিন্তু বাসার এই কথা কয়া যাইতেন না। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞার তালতো ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? গ্রাম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। ঠিক কিনা? এই দিন মসজিদের তুন বাইরে দেয় ইমাম সাহেবের জুতা নাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞার দুলা ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? আর কত কইতাম? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাইল চুরি করে, সোয়ামিন তেল চুরি করি খাড়ের তলে ভরে। মঞ্চে এত হিসা মারে তবু এগুলোর শরম নাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞার জাট্টো ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। এমপি মন্ত্রী সাহেব বুঝেন নাই, ওনারা চুরি করতে গিয়ে মানুষের ঘরে যায়। আল্লাহ সম্মানিত মানুষ না, মানুষ যেমন একটা বাম্পার আছে না, এই যে প্যান্টটা এত বড় স্যারের উপরে দিয়া তিনজন দিয়া কামলা খাড়ায় খাওয়া যায়, আছে না নাই? উনি কি আর মানুষের ঘরে যাইবে? এই জন্য উনি ওই কলমের খোঁচাই দিয়ে একটা হইয়া 5 লাখ দিয়া দাও, না হলে পাইলে হাঁটবে না। আছে না নাই? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যেগুন চুরি করে, গ্রামগঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। কলমের খোঁচাই চুরি করে মানুষের 12টা বাজায়। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ সুরা কমান ভাই, সুরে সুরে কালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞার দুলা ভাই। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। সোর মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ চাই কি চাই না? কারা কারা চাই? মালিক যদি হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন এবার আলোচনা শেষ করি। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এবার একটু মনোযোগ
উঠেন, আমরা একটু মাঝখান দিয়ে আমি কায়দা কইরা ঘুরাইয়া গাড়াইয়া একটা সালাদ দিলাম আর কি, বুঝেন না? দেখতেছি যে আপনারা মানে খুব একটা কেমন কেমন তাকাই আছেন, মনোযোগ নাই, এই জন্য মাঝখান দিয়ে একটা সালাদটা দিয়ে রুচি টাইনলাম আর কি, বুঝছেন? এবার একটু মনোযোগ দেন ইনশাল্লাহ, আর সালাদ টালাদ হবে না, এবার ইনশাল্লাহ বয়ান শেষ হবে। একটু মনোযোগ দিবেন না ইনশাল্লাহ, ডাইনে বামে তাকানো যাবে না, মনোযোগ দিবেন ইনশাল্লাহ, আমি শেষ করে দিব। আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, ওনার আগে অনেক রাসূল চলে গেছেন। আল্লাহ এই কথাটা কেন বললেন, কেন এই মেসেজটা দিতে চাইলেন? ইসলামের ইতিহাসে তৃতীয় হিজরিতে একটা যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলেন। রণকৌশল রাসূল কারীম ঠিক করলেন, আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের পাশে ছোট্ট একটা পাহাড় আছে, ছোট্ট একটা, আরো একটু বড় হবে, উঁচাও আপনার মসজিদের সমান হবে। ওই উহুদ পাহাড়ের সামনের পাহাড়টা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, অনেকে ওটার উপর উঠে, আমরাও উঠেছি। আল্লাহ যেন আপনাদেরকে উঠার তৌফিক দান করে, জোরে খন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের রণকৌশল হিসাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে ওই ছোট্ট জায়গাটার মধ্যে দাঁড় করে রাখলেন আর বললেন, জুবাইর গো, আমরা জিহাদের মধ্যে জয় লাভ করি অথবা পরাজয় বরণ করি, বিজয় অর্জন করি অথবা পরাজয় বরণ করি, যেটাই হোক, খবরদার তোমরা এই পথ ছাড়বা না, এই জায়গাটা ছাড়বা না। এবং একটা দৃষ্টান্ত দিলেন, যদি দেখো কাফেরদের লাশগুলো শকুন পাখিরা উড়া উড়া নিয়ে যায়, তোমরা তো বুঝবা আমরা বিজয় অর্জন করে ফেলছি, তারপরেও ওয়ার্ডার ছাড়া তোমরা খবরদার এই জায়গাটা ছাড়বা না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর জায়গাটার মধ্যে নেতৃত্ব দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সাহাবায়ে কেরামের বীর বিক্রমে যুদ্ধের কারণে, সাহসিকতায় যুদ্ধের কারণে শুরু থেকে কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেছে, শুরুতেই মুসলমানদের বিজয় অর্জন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংরক্ষণ করতেছেন। এই অবস্থা দেখা ছোট্ট এই পাহাড় থেকে 50 জনের কাফেলা থেকে 39 জন রওনা হয়ে গেছে, বলে গনিমতের মাল সংগ্রহ করার জন্য দৌড়ায়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাথীরা, খবরদার খবরদার, আল্লাহ রাসূলের হুকুম অমান্য করিও না। শুনো শুনো, নবীর হুকুম যদি অমান্য করো বিপদ আসবে, তোমরা এখান থেকে লড়িও না। রাসূল বলছেন দাঁড়িয়ে থাকার জন্য দাঁড়িয়ে থাকো, যদি শহীদ হওয়া লাগে শহীদ হব, তারপরে এখান থেকে আমরা লড়বো না। 39 জন সাহাবী চলে গেছেন, যে যুদ্ধের মধ্যে তো বিজয় হয়ে গেছে। রাসূল আমাদেরকে বলার উদ্দেশ্য ছিল আমরা যেন বিজয় অর্জন করি, এরপরে যাইতে পারবো। এই বলে 39 জন যখন চলে গেছে, 11 জন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে দাঁড়ানো। এমন সময় কাফেরদের দলপতি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন মুসলমান হন নাই, উনি তখন কাফেরদের লিডার ছিলেন। এই খালিদ অবস্থা দেখতেছেন, ঘুরে 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 হাইটা কি অবস্থা। হঠাৎ করে পিছনে আইসে যখন দেখলেন এই পাহাড়ের উপরে, এখানে তো লোক ছিল অনেকগুলো, এখন দেখি মাত্র 10-11 জন সৈন্য, এখান থেকে আবার পাল্টা আক্রমণ শুরু করলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 11 জন খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ শুরু করছেন। যুদ্ধ করতে 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 সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে লড়তেছে। হঠাৎ করে ইবনে কুমাইয়া নামে একজন নরপিশাচ আমার নবীর দিকে ইঙ্গিত করে যখন তীর মেরেছে, তীরটা আইসা আমার নবীর মুখের মধ্যে পড়ছে। যেই শরীরের মধ্যে মুসা মাছি বসা পর্যন্ত হারাম, ওই তীরটা ঢুকিয়া আমার নবীর দুটা দান মুবারক জমিনের মধ্যে পড়ে গেছে, নবী রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী জমিনের মধ্যে লুটে পড়ছে। এদিক দিয়া শয়তান অপবাদ রটায়া দিছে, মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর যে কোনো মানুষ যখন সামনে কোনো মিছিল মিটিং এ যায়, যদি শুনে আমাদের নেতাকে অ্যারেস্ট করে ফেলেছে, মনোবলটা ভেঙে যায়, তখন সে আর সামনে যাইতে চায় না। নেতা যেহেতু ধরা খায়া গেছে, নেতৃত্ব দিবে কে? আমরা তো ধরা পড়ে যাব। এবার মানুষগুলো আস্তে আস্তে পিছু টান দেয়,
যেমন না দেখেছেন জুলাই বিপ্লবের সময় যখন সমন্বয়কদেরকে গ্রেফতার করে ফেলেছে, সমন্বয়কদেরকে নিয়ে ডিবি অফিসে মাইক দিয়া ওদের মুখ থেকে একটা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা জনগণের সামনে মিডিয়ায় প্রকাশ করছে। এরপরে যায় সমন্বয়করা বের হইয়া যখন পাল্টা প্রতিশ্রুতি দিছে, যখন সমন্বয়ক সকলকে গ্রেফতার করে ফেলেছে, আন্দোলনটা একটু স্থমিত হয়ে যাইতেছিল। যখন সকল সমন্বয়ক বের হইয়া আবার বাঘের মতো হুঙ্কারে দিছে, থুতি থাপালায়া ছায়া বালাস খুলিয়া কুত্তার মতো ফালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইবনে উমাইয়া তীর মেরেছে, আমার নবীর দন্দন মুবারক শহীদ হওয়ার পর শয়তান অপবাদ রটাইয়া দিছে, মুহাম্মদ আর নাই। কাফেররা পর্যন্ত এবার অপপ্রচার শুরু করছে, মুহাম্মদ যেহেতু নাই, আবু বকর ওমর গো তাহলে তোমরা ইসলামের দলে থাই গেলাম কি? আসো আসো, ফিরে আসো, ফিরে আসো, বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আসো। এই বলে 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 যখন কাফেররা অপবাদ রটাইতেছে, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া একটা বিরাট আকারে একটা ঘোষণা দিলেন, হুঙ্কার ছেড়ে বললেন, আ মুহাম্মাদের উত্তরসূরি উম্মতেরা, আ সাহাবায়ে কেরাম শুনো, তোমরা শুনো, যদি তোমরা মনে করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাহলে নবীজি যেই পথে গেছে তোমরাও সেই পথে নিজেকে বিলীন করে দাও, দুনিয়ায় থাকার আর লাভ নাই, চলো তোমরা সংগ্রামে চলো। এই বক্তব্য দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে আবার কিছুটা স্পিরিট চলে আসছে, আবার সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। হঠাৎ করে দেখলেন একটা আওয়াজ, ইলাইয়া ইবাদাল্লাহ আন্নী রাসূল ইন্না রাসূল আন্নী রাসূলুল্লাহ ইলাইয়া ইবাদাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এখনো জীবিত আছি, আমি এখনো জীবিত আছি। নবীজি যখন এই কথা বললেন চিৎকার দিয়া, সাথে সাথে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া সমস্ত মানুষগুলোর আওয়াজ দিছে, সাহাবায়ে কেরাম শুনো, আমার নবীজি এখনো জীবিত আছেন। আজগো নবীজি এই জায়গায়। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া এসে দেখলেন নবীজি রক্তাক্ত অবস্থায়, মাথার ঠিক নাই। আমার নবীকে রক্তাক্ত করেছে কাফেররা। আবার বীর বিক্রমে আবার যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ শুরু করতে করতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। এবার এখান দিয়া যখন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এই কথাটা শয়তান রটাইছে অথবা কাফেররা রটাইছে, মুসলমানদের অবস্থা দুর্বল হয়েছে কি হয় নাই? অনেকেই চিন্তা করতেছে নবী যেহেতু মারা গেছে তাহলে আর দুনিয়ায় থাই গেলাম কি? হযরত নবীজি আমার দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেছেন ওদিনের একই দৃশ্য, নবীজি যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, হযরত ওমর ফারুক নাঙ্গা তরবারি হাতে নিয়ে কয়, খবরদার যে বলবি নবী মারা গেছেন তারে শেষ, তারে আমি শেষ করে দিব, গর্দান দ্বিখণ্ডিত করে দিব, আমার নবী মারা যাইতে পারে না। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের অবস্থা বেগতিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা দেখেন নবীজি শোয়া, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। হযরত আয়েশা আম্মা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের উপর থেকে কাপড়টা সরায়া নবীজির কপাল মোবারকের মধ্যে আবু বকরের ঠোঁট লাগা একটা চুমা দিয়া ফেলছেন। চুমা দিয়া খায়, নবী গো আল্লাহ আপনার একটাই হায়াত দিছে, দ্বিতীয়বার আপনি আর জীবিত হবেন না। এই বলে মসজিদে চলে গেছে। দেখো ওমর গরম গরম বক্তব্য দেয়, ওমরে বসো, একটু বসো, আমি একটু কথা বলতে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া তাদেরকে বলা শুরু করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই আয়াত যখন শুনান তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, অনেকেই মনে করছে আয়াতটা তখন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আবু বকর জবান দিয়া আবু বকর বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মাত্র রাসূল, ওনার আগে আর অনেক রাসূল গেছে। আর সাহাবীরা তোমরা যারা নবী মুহাম্মদের ইবাদত করতা, তোমরা শুনো, নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, উনি আর আসবে না। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করে তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু হবে না, আল্লাহ আছে। আবু বকর যখন এই বক্তব্য দিছে সাহাবায়ে কেরামের হুঁশ ফিরে আসছে, ওমরের মতো সাহাবী মোমের মতো বলে গেছে সত্যিই তো রাসূল দুনিয়া থেকে চলে গেছে। এবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ওই দৃশ্যটা মানুষদেরকে বর্ণনা করতেছে, শোনো। قد خلت من قبلهم الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। আল্লাহ কয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় অথবা জিহাদের ময়দানে কতল হয়ে যায়, তোমরা কি ইসলাম থেকে সরে যাইবা? তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবা? আল মাইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ। আর শোনো, তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করো, ইসলাম থেকে বেরিয়ে যাও, আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, আল্লাহর কিচ্ছু হবে না। শুনো শুনো শুনো, ওয়াসায়াজিল্লাহু শাকিরিন। অচিরেই আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন আমার বন্ধুরা, আমার নবী দুনিয়ায় আছে না নাই? নবী আছে, নবী আছে, নবী আছে নাই? কি রে ভাই, নবীজি নাই, নবী দুনিয়ার জমিন থেকে চলে, টেনশন আছে কি কইলে জানি গরম হয়ে যায় না। নবীজি দুনিয়া থেকে চলে গেছে, এটাই চির সত্য। এবার আল্লাহ বলতেছেন পরের আয়াতে শুনেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলা কয় কোন মানুষ নির্দিষ্ট সময় আসার আগে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ দুনিয়ার জমিন থেকে যেতে পারে না। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে কিছু অংশ দেই। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আর যেই ব্যক্তি আখিরাত চায় আমি আল্লাহ তাকে আখিরাত থেকে, সওয়াব থেকে, নেক আমল থেকে কিছু দেই, আখিরাত দেই। ওয়া সানাজিজিশ শাকিরিন। শুকরগুজারদের পরিণাম কতই না ভালো, কতই না ভালো। এজন্য শুনুন আমার বন্ধুরা, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। একটু জোরে কোন, দুনিয়া চাই না আখিরাত চাই? কারা কারা চান একটা বার হাত তুলে দেখান না আল্লাহরে। আল্লাহ গো, তোমার এই বান্দাগুলো আখিরাত চায়। আল্লাহ তুমি দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচায়া আল্লাহ আখিরাতের জন্য জান্নাতের মেহমান হিসেবে এই মানুষগুলোকে আল্লাহ তুমি তৈরি করে নাও। জোরে কোন আমিন। আখিরাতে চাই, আখিরাত চাওয়ার জন্য আমাদেরকে কিছু ধরা দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিন থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আজকে এই মসজিদের মাইক থেকে দৈনিক 5 বার করে আজান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ। বান্দা আয় আয় নামাজ পড়ার জন্য আয়। বান্দা তুই ফজরে আল্লাহ ডাক দিল, দেখা গেল না। জোহরে ডাক দিল, দেখা গেল না। আসর মাগরিবে ডাক দিল, দেখা গেল না। আল্লাহু আকবার। এই মসজিদ থেকে একদিন তোমার নামের এলান বাজতে থাকবে, আব্দুল করিম আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এলাকার মানুষগুলো দৌড়ায়া তোমাকে এক নজর দেখার জন্য আসবে। এরে আমার যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, যখন তোমার হায়াতের সময় শেষ হয়ে যাবে, 1 মিনিট আগু হবে না, 1 মিনিট পর হবে না। দুনিয়ার জমিন থেকে আদরাইল আলাইহিস সালাম তোমারে নিয়ে যাইবে। আদরাইল আলাইহিস সালাম আসবে তোমার জান কবজ করার জন্য। জানটা টান দিয়া বের করে নিয়ে যাবে। এতদিন পর্যন্ত মানুষ তোমার একটা নাম দিছিল, আমি আলেম সাহেব, আমি বক্তা সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি মেম্বার সাহেব, একজন খতিব সাহেব, একজন ইমাম সাহেব। এই রুটা যতদিন তোমার দেহের মধ্যে আছে ততদিন তোমার নাম এইটা। এরপরে যখন রুটা তোমার দেহ থেকে বের হয়ে যায়, এখন 1 সেকেন্ডে তোমার নামটাও পরিবর্তন হয়ে গেছে। এখন আমার নাম হয়, এটা অমুক বক্তা সাহেবের লাশ, এটা অমুক চেয়ারম্যানের লাশ, এটা নোমানিয়ার মোতায়েম সাহেব হুজুরের লাশ।
না ইসরাফিল সাহেবের লাশ, তখন ওর নামটা আর কেউ বলবে না। এটা আমার যুবক ভাই, কিসের মায়ায় কিসের মোহে পয়রা তুমি আল্লাহরে ভুলে গেছো, রবকে ভুলে গেছো। যেই দোকানে যেই বাজারের মধ্যে যায়া তুমি নিত্য নতুন কালারের জামা কাপড় কিনতে আসো, ওই বাজারের কোনো না কোনো একটা দোকানে তোমার কাপড়ের কাপড় কিন্তু চলে আসছে, ঠিক কিনা? কাপড়ের কাপড় তোমার চলে আসছে। এটা আমার যুবক ভাই, কাপড়ের কাপড় এটা এমন একটা কাপড়, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে পরে না, যে পরে সে জানে না কোন জায়গা থেকে তার কাপড়ের কাপড় আসবে। দুনিয়ার জমিনে কত কাপড় পরছ, এই সাদা কাপড়টা তোমার একদিন পরায়া মালিকের কবর মধ্যে পৌঁছায়া দেওয়া হবে। যুবক ভাইরে, মসজিদের মধ্যে যখন এলান হয়ে যাবে তুই আর নাই, কত মানুষ আসবে তোর এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। কেউ এসে বলবে লোকটা ভালো ছিল, কেউ বলবে খারাপ ছিল। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কান্দিবে ভুবন। যেদিন তোমার মসজিদের নামে মাইকের মধ্যে এলানটা হয়ে যাবে, তোমার সন্তানটা আব্বু আব্বু করে চিৎকার দিয়া কান্দতে থাকবে। এই সন্তানটা যদি জীবদ্দশায় একবার আব্বু বলতো, বাবা কত খুশি হয়ে যাইতো। বাবা জিজ্ঞাসা করতো, বাবা আব্বু আগামীকালকে আসবো, তোমার জন্য কি নিয়ে আসবো? ছেলে বায়না ধরে, আব্বু আমার জন্য ললিপপ আনবা, চকলেট আনবা, আমার জন্য এইটা আনবা সেইটা আনবা। এটা আমার যুবক ভাই, একটু মনে মনে চিন্তা করো, তুমি আর দুনিয়ায় নাই। ওই দিন তোমার যখন কবরে নেওয়ার আগে ঘরের মধ্যে কাটিয়া থেকে নামে তোমার ঘরের মধ্যে তোমার বিছানার মধ্যে শোয়া দিবে, সন্তানটা এসে বলবে, আব্বু কথা বলো। আব্বু আর কথা বলবে না। দুনিয়ার জমিন থেকে আব্বু চিড়ে বিদায় নিয়ে চলে গেছে। লাস্টারে যখন শোয়া, কেউ তোমার জন্য কাপড়ের কাপড় কিনতে যাবে, কেউ বাঁশ কাটার জন্য যাবে, কেউ তোমার জন্য আতর গোলাপ কাপড়ের কাপড় শাড়ি কেনার জন্য যাবে। আল্লাহ, কেউ গরম পানি করবে, কেউ খেজুরের পাতা বড় পাতা আনার জন্য যাবে। এরপরে তোমার গোসলটা দিয়া, জীবনের প্রথম গোসলটা মানুষ নিজে করতে পারে না, জীবনের শেষ গোসলটাও মানুষ নিজে করতে পারে না। জীবনের প্রথম গোসলটা অন্য একজন করে আদায়, শেষ গোসলটা অন্য একজন করে আদায়। যুবক ভাই, তোমার গোসলটা করে আর সাদা কাপড়ের মধ্যে তোমার প্যাকেট করে ফেলবে। মাথার বান্দা যখন তাই আরে মানব, এই মাথার বেরেন তোমার আর কোনো কাজে আসবে না। কোমর মধ্যে যখন বান্ধাই তোমার বুঝাই, এই কোমর দিয়ে হাত তুমি আর লড়াইতে পারবা না। পায়ের মধ্যে বান্ধিয়া বুঝাই রে মা, এই পাও দিয়া তুমি আর দুনিয়ায় হাঁটতে পারবা না। তিনটা জায়গায় তিনটা বান্ধিয়া তোমার উঠে ফেলবে একটা খাটিয়ার মধ্যে। এরে বন্ধু, এই এলাকার মধ্যে যে একটা খাটি আছে, মেম্বার বললে ওটা, চেয়ারম্যান বললে এটা, ইমাম সাহেব বললে ওটা, ধনী মূল্যে এটা, বড় লোক মূল্যে এটা, শেষ গাড়িটা কেউ মন মতো ব্যবহার করতে পারে না। ঢাকার দিকে যাইতে গেলে যুবক কেউ লাল চুপে উঠবে, কেউ উঠবে হিমাচলে, কেউ উঠবে একুশে, প্রাইভেট কার ব্যবহার করে, কেউ প্রিমিয়াম, কেউ এলিয়ন, কেউ এক্সিও, কেউ করোলা, কেউ এক্স ফিল্টার, এক একজন এক এক মডেলের লেটেস্ট মডেলের গাড়ি ব্যবহার করে। কিন্তু মৃত্যুর সময় যে গাড়ি, বড় লোক বলবে না আমার জন্য আলাদা একটা খাটিয়া বানাও, গরিব বলবে না আমি এই খাটিয়াই উঠবো না, ওই খাটিয়ায় করে রওনা করবে তোমাকে কবরের দিকে নেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জান্নাবে এলিয়া, কেমনে দিবা জান্নাবে
কার কাছে বলো তো বার বান্দা যাবে কার কাছে সকলেরই তোমারি দারাই রইলাম পড়িয়া আল্লাহ যেদিন কাজী হবে এই রে যারা যারা হিসাব নিবে বন্ধু দাদা গেল বাবা গেল চলিয়া তুমিও বন্ধু থাকবে না দুনিয়ায়। এজন্য আমার যুবক ভাই একদিন কিন্তু সবাই লাগবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। দুনিয়ায় কেউ রাজনীতি করে, এক একজন এক এক দল করে, এক এক দলের এক এক মতাদর্শ, কিন্তু প্রত্যেকটা দল একমত মৃত্যু একদিন হবে। দুনিয়ায় অনেক ধর্মের মানুষ আছে, মৃত্যুর ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই। যুবক ভাই, মৌত আসার আগে আমার মাওলারে চিনাও, আমার মাওলারে একটু চিনিয়া লইয়া কিন্তু মালিকের কবরে যাইও, তাহলে কিন্তু কবর আযাব সহ্য করতে পারবা না। রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান, না হয় জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই অন্ধকার কবর যখন তোমার টুকরা দিবে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। এমন জোরে এক পাজের মাটি আরেক পাজে টাস টাস করে চাপ দিবে, ও জাহান্নামের হাড়গুলো কটকট করে ভেঙ্গে চুরে যাবে। বাঁচাও বাঁচাও গা চিৎকার করবে, কোনো উপায় হবে না। জাহান্নামের শিরার মধ্যে আল্লাহ দাউ দাউ করে জাহান্নামের আগুন লাগা দিবে, কলিজা গুদ্ধ সবগুলো পুরো দুর্গন্ধ হয়ে যাবে, বাঁচা গন্ধ শুরু হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ লাগা দিবে। এটা বন্ধু নাকে দিয়ে ঢুকবে, কানে দিয়ে ঢুকবে, মুখের গোস্তগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলবে, গলার মধ্যে বাজা বলবে, আনা কানসুকা না মালুকা। এজন্য আমার যুবক ভাইরা, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমার মালিকের সাথে সম্পর্ক করে যাওয়া দরকার আছে না নাই? কারা কারা মালিকের সাথে সম্পর্ক করে যাইতে রাজি? একটু মালিককে দুইটা হাত তুলে দেখাও। আল্লাহ, তোমার এই বান্দাগুলো আল্লাহ, তোমার কবরের পথে যাত্রী, কোন দিন ডাক চলে আসে জানি না। আল্লাহ মালিক, তোমার সামনে ওরা যাইতে চায়, তোমার সাথে ওরা সাক্ষাৎ করতে চায়। যাওয়ার পরটাকে আল্লাহ তুমি সহজ করে দাও, গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, যারা বেনামাজি ছিল এতদিন নামাজ পড়তো না। আল্লাহ, এই বান্দাগুলো তুমি নামাজি বানায় দিও, দিনদার পরেজগার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দিও। আল্লাহ, দুনিয়ার জমিনে দান সদকা করিয়া, আল্লাহ মসজিদ মাদ্রাসার সাথে লাগিয়া, আল্লাহ তোমার সাথে সম্পর্ক করে যাওয়ার তৌফিক দান করে দিও। মক্কা মদিনা সফর করে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ, কাফনের কাপড় গায়ে লাগানোর আগে হজ উমরার কাপড় গায়ে লাগায় দিও, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা মানুষের বালা মুসিবত দূর করে, হায়াতের মধ্যে বরকত দান করে। আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। দানশীল জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে, দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে।
এজন্য সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সেখানেও নবীর নাম থাকবে। এরপরে নামাজের মধ্যে ওরা দুরূদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ওখানেও আপনার নাম থাকবে। এরপরে আল্লাহ তাই শুনেন পয়গম্বর 24টা ঘন্টা এভাবে আপনার নামের জিকির চলতে থাকবে। আল্লাহু আকবার। আমি আল্লাহ যেখানে, বন্ধু আপনি সেখানে, আমার নাম যেখানে, আপনার নাম সেখানে। আমি বানাই দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে লাগাই দিছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আপনার সাথে আমি আল্লাহ আমাকে লাগায়া রাখছি। নামাজের মধ্যে আমার নাম আসবে, সাথে সাথে আপনার নাম 24 ঘন্টা পৃথিবীর মসজিদের মধ্যে ঘুরতে থাকবে। এরপরে পয়গম্বর দুনিয়ার জমিনে আব্দুল্লাহর সন্তান হবে, নাম রাখবে আব্দুর রহমান, শুরু দিয়া লাগায়া দিবে মুহাম্মদ। নাম রাখবে আব্দুল করিম, শুরু দিয়া লাগায়া দিবে মুহাম্মদ। নাম রাখবে কামাল উদ্দিন, না লাগায়া দিবে মুহাম্মদ। নাম রাখবে জামাল উদ্দিন, লাগায়া দিবে মুহাম্মদ। নাম রাখবে আখতার হোসেন, লাগায়া দিবে মুহাম্মদ। নাম রাখবে ইসরাফিল, লাগায়া দিবে মুহাম্মদ। প্রত্যেকটা নামের শুরু দিয়া আপনার নামের লফজটা আমি আল্লাহ লাগায়া পুরো পৃথিবীর জমিনে আপনার নামটাকে এভাবে আমি সমুন্নত রাখবো। এরপরে শুনেন শুনেন, আল্লাহু আকবার। আল্লাহ খায় ওয়া রাফা'না লাকা যিকরাক। পয়গম্বর আপনার নামের স্লোগান কতদিন চলবে গো? দুনিয়া যখন নিস্তেনাবুদ হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, উম্মতরা পাগলের মতন নেতাদেরকে খুঁজতে থাকবে। কোন নেতার কাছে গেলে জানি আজকে সুপারিশ করে আল্লাহর দরবারে বাবা আদমের কাছে চলে যাবে, লাভ হবে না। আল্লাহু আকবার। মুসা ঈসা আলাইহিস সালামের কাছে যাব হবে না। এরপরে তালাশ করতে থাকবে আপনি কোথায়। আপনারা তালাশ কইরা কইরা উম্মত বের করবে। বের করার পরে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ধরবে পয়গম্বর আপনি ছাড়া আর কেউ নাই নাই, আমার জন্য একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে। রাসূল করিম সিজদায় পড়ে যাবেন। রব্বে করিম হাশরের ময়দানের দিকে কুদরতি নজর দিয়ে তাকাবেন, দেখবেন চতুর্পাশ থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাম ইয়া নফসি, মুসা পয়গম্বর ইয়া নফসি, ঈসা পয়গম্বর ইয়া নফসি, শীশা আলাইহিস সালাম ইয়া নফসি।